যে মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে মুসলমানের মতো গোলাম হিসাবে কবুল করলেন, সে মালিকের গোলামি না করে আমি যদি তার উপর থেকে আত্মসমর্পণ উঠিয়ে নিয়ে আমরা যদি শয়তানের গোলামি করি, তাহলে আল্লাহ খুশি হবেন না শয়তান খুশি হবেন? তো আমরা মুসলিম হয়ে আমাদের উচিত ছিল কাকে খুশি করা? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা কুড়িগ্রামের ভাইয়েরা, আপনাকে আমাকে রব এমনি এমনি পাঠাননি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু বলুন তো আমাকে আপনাকে, আমাদের আব্দুস সবুর ভাইকে, হাফিজ ভাইকে, মুসলিম ভাইকে কি আল্লাহ তাআলা এমনি পৃথিবীতে পাঠিয়েছেন নাকি? মালিকের কাছে আপনাকে আমাকে ধরা দিতে হবে, যেতে হবে। আমার শফিক ভাই তিনিও যেমন করে যাবেন, রফিক ভাই যেমন করে আল্লাহর কাছে পৌঁছাবেন, যেমন করে প্রত্যেককেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে আমাদেরকে যেতে হবে, আমার মা বোনেরাও যাবে। বলুন তো একজন কোন গোলাম কি বেঁচে থাকতে পারবে নাকি পৃথিবীতে? এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। এই পৃথিবীতে মহান রব আপনাকে আমাকে অনেক আদর করে আশা নিয়ে পাঠিয়েছেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার বড় ইচ্ছা পৃথিবীতে একদল প্রতিনিধি পাঠাবো, খলিফা আমি পাঠাবো, তারা গোলামি করবে, আমার বড় শখ, বড় ইচ্ছা, আমি পাঠাবো। ফেরেশতাদের কাছে অপিনিয়ন চাইলেন, তোমাদের মত আমার কাছে বলো। কে না জানে এই কথা? কোরআন কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে শুরু করে বহু লাইন পর্যন্ত বর্ণনা হয়েছে। ফেরেশতারা তাদের জবান খুলে উত্তর দিয়েছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা সম্পূর্ণ বক্তব্যটাকে কোরআনে উল্লেখ করে দিলেন। ও ফেরেশতারা, কি বলো তোমরা, তোমাদের মত কি? ক্বালু, এই ক্বালুর ফাইল হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারা বললেন, ও রব, কেন আপনি ওদেরকে পাঠাবেন? কেন আব্দুল্লাহ মামুনকে পৃথিবীতে পাঠাবেন? কেন আপনি মাহবুব সাহেবকে পাঠাবেন? কেন আক্তার সাহেবকে পাঠাবেন? কেন হাফিজকে পাঠাবেন? মালিক, ওরা তো দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে, সন্ত্রাসবাদ করবে, ওরা রক্তপাত করবে, মানুষকে মারবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। না না মালিক, আমরা নিজেরা যেহেতু আপনার গোলামি করি, আপনার তাসবিহ পড়ি, নাহনু নুসাব্বিহু, নুসাব্বিহু জামা মুতাকাল্লিমের সিগা, ওলামায়ে কেরাম তো আছেন, সবাই তো প্রায় ওলামায়ে কেরাম। নুসাব্বিহু, মালিক একটু দেখুন এখানে কত কঠিন করে বলেছেন। ফেরেশতারা বলছেন, মালিক নুসাব্বিহু শুধু এখনকার কথা নয়, মালিক ফেলে মুদারে থেকে শব্দ চয়ন করেছেন, এখন এবং ভবিষ্যতে। ফেলে মুদারে মানে হচ্ছে দুইটি কাল, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। নুসাব্বিহু, মালিক এই মুহূর্তে আপনার তাসবিহ আমরা পড়ছি, সামনে আপনি আমাদেরকে যতদিন রাখবেন ততদিন আমরা পড়ব। ও মালিক, কি দরকার আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন, খলিফা পাঠাবেন? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমার রব তাদের এই উত্তরকে উপেক্ষা করে তিনি নিজে উত্তর দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লাম, এই ক্বালার ফাইল কে? আল্লাহ। ক্বালা আল্লাহ ইন্নী আ'লাম মা লা তা'লামুন। কি বলছিস তোরা? আমি পৃথিবীতে গোলাম পাঠাবো, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো।
আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, মাহবুবকে পাঠাবো, মুসলিমকে পাঠাবো, আক্তারকে পাঠাবো, ওরা গিয়ে আমার গোলামি করবে। শোন, তোরা যা জানিস এটা তোদের কাছে, এটা আমি তোদেরকে জ্ঞান দিয়েছি, তোরা যা জানিস সেটা তো হতেই পারে না। তোরা যা জানিস তার চেয়ে আমি অধিক জানি, তথা আমি যা জানি তোরা তা জানিস না। পড়েন আল্লাহু আকবার। আলাম, আলাম, আলাম শব্দটি যেন কোনো শব্দ না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, হক আদায় করে কথা বলতে হবে। আলাম শব্দটার কত বড় উঁচু কথা। আপনি ইংরেজি পড়েছেন, আমি জানি আপনি ইংরেজি পড়ুয়া, অনেক ভালো একজন লেখক, গবেষক, শিক্ষাবিদ। আপনি একটা ভালো কথা বলতে গিয়ে গুড থেকে শব্দ চয়ন করতে করতে আপনি বেটার, তারপরে গিয়ে বেস্ট বলতে পারবেন নাকি? এই তো কথা। গুড, বেটার, বেস্ট, এর চেয়ে শব্দ আর আছে না? আছে। আমি একটা পড়েছি, সেটা হচ্ছে ইংরেজি ভাষার ভিতরে সবচেয়ে বড় একটা শব্দ আছে, অনেক বড় শব্দ, সেটা হচ্ছে সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস। একটা শব্দ এখানে, এর অর্থ হচ্ছে অসাধারণ ভালো। এর অর্থ কি? অসাধারণ ভালো। তো যত ভালো বলেন, সর্বোচ্চ মানের, এটা একটা আলাদা শব্দ তৈরি করেছে। কিন্তু আপনি যত বলেন গুড, বেটার, বেস্ট, সর্বোৎকৃষ্ট অর্থে সুপারল্যাটিভ ডিগ্রিতে যখন পড়ে যায়, আপনি এর চেয়ে আর কোনো শব্দ তৈরি করতে পারবেন না। কিন্তু মালিকও এখানে সুপারলেটিভ শব্দ ইউজ করেছেন, আরবিতে যেটাকে বলে ইসমে তাফদীল। কি বলে? আলাম, আমি সর্বোচ্চ জানি, আমি রব যা জানি তোরা তা জানিস না। সুতরাং আমাদেরকে অনেক আশা করে পৃথিবীতে মালিক পাঠিয়েছেন। আমাদেরকে মালিক সুদ খেতে পাঠাননি, ঘুষ খেতে পাঠাননি, কোরআনের বিরোধিতা করতে পাঠাননি। আমাকে আপনাকে আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করতে পাঠাননি। জাহান্নামের আজ আগুনে যাবার মতো আমল করতে পাঠাননি। মালিক আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করবার জন্য, আত্মসমর্পণ করে তার বিধিবিধানগুলো মেনে নেবার জন্য পৃথিবীতে আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আপনার জমিনে মুসলিম দাবি করে যে ব্যক্তি আপনার কোরআনের বিরোধিতা করবে, কোরআনের কর্মীদের উপরে হামলা, মামলা, মোকদ্দমা দেবে, যারা আপনার কোরআনের কর্মীদের উপরে 144 জারি করবে, তাফসীর মাহফিলকে অপছন্দ করবে, আমি বলবো তোমরা আর কেউ নয়, তোমরা কথা বলছো আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাষায় কথা বলুন, ঠিক কিনা? যদি মুসলিম হয়ে তোমরা এভাবে বলো তাহলে বলবো আব্দুল্লাহ বিন উবাই, আর যদি বলো না আমি মুসলিম নয় তাহলে বলবো তুমি আবু জাহেল, আবু লাহাব, এদের পেতাত্তা হয়ে তুমি তাদের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করছো। আবু জাহেল যেই জাহান্নামে যাবে তোমাকেও সেই জাহান্নামে যেতে হবে, কথা বলুন, ঠিক কিনা? আমরাও কোরআনের কর্মী যারা আছি, আল্লাহর এই কোরআনের সম্মান রক্ষার্থে, আল্লাহর সম্মান রক্ষার্থে, রাসূলুল্লাহর সম্মান রক্ষার্থে, যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে করতে এই পর্যন্ত শহীদের পথ অবলম্বন করেছে, আমাদের সর্বোচ্চটা দিয়ে রক্ত, পরিবার, নিজেদেরকে কুরবান করে দিয়ে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকে, আমরা আল্লাহর পক্ষে কাজ করে যাব। হয়তো শহীদ হব, নয়তো গাজী হয়ে কারাগারে বসতে চান তো হাত তুলে আমার রবকে দেখায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমার কুড়িগ্রামবাসী, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করছেন। আমার বিশ্বাস এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য
কোরআনের আইন বাস্তবায়নের জন্য মালিক ছিটকে মেরে কুড়িগ্রামের এই অঞ্চলে আপনাকে মালিক পাঠিয়েছে। আমার বন্ধুগণ, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি মুসলিম। কি পরিচয় দিচ্ছি? মুসলিম। এই মুসলমানের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আসুন একটু সামনে যাই। আমাদের নাম, আমাদের রব, আমাদের জাতির পিতা নাম কি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন, আমাদের জন্য কত সুন্দর সুন্দর আদর্শবান নবী আমাদের জন্য রেখেছেন। পরিশেষে আমরা এমন নবীর উম্মাহ হয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। তাদের উত্তরসূরি করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব ভাইকে, আমার হাফিজ ভাইকে, আব্দুস সবুর ভাইকে, আমাদের শাহ আলম ভাইদেরকে মালিক পৃথিবীতে রেখেছেন রসুলের যুগে যেমন করে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা বিরোধিতা করেছে, আজকের যুগেও মাহবুব, আজকের যুগেও মুসলিম আবু বকর সিদ্দিকদের বিরোধিতা তারাই করে যারা আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালে মা বোনদেরকে বলছি, ও মা বোন, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনাদেরও অনেক কুরবান ছিল, আপনাদেরও ঈমানি পরীক্ষা ছিল। সুমাইয়া আপনাদের পক্ষ থেকে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে কত চমৎকার চমৎকার ভাবে পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়েছেন কোরআনের কর্মী যারা আছেন। আপনাদেরকে বলছি, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে তথা আপনাকেও যদি আল্লাহর জমিনে নিজেকে উৎসর্গ করতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, কোরআন কারীমে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম, এটার দলিল আছে না? এটাও অনেকের কাছে সহ্য হয় না। কথা বলেন না কেন? যাক, যদি কলম লেখো আল্লাহর কোরআনের বিপক্ষে লেখো, আমার কোনো কথার প্রয়োজন নাই। এই কোরআন রক্ষার দায়িত্ব আমার না, মাহবুব সাহেবের না। এই কোরআন হেফাজতের দায়িত্ব হাফিজের না। এই কোরআন যার, উনি ওনার এই কোরআনকে রক্ষা করবে। কথা বলুন ঠিক না? আমরা শুধু কামলা হয়ে, খাদেম হয়ে কাজ করছি। আমরা আমাদের শ্রমের মজুরি পেলে, জান্নাত পেলেই যথেষ্ট। কথা বলেন না কেন? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন মুসলমানদের ব্যাপারে? আল্লাহ তাআলা কি বললেন? আমাদেরকে মুসলিম না হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে নিষেধ করেছেন। আপনাদের পরিচিত আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে কি বললেন? আমি আপনাদের, আমাদের কাছে যতটুকু জ্ঞান এটার এসেছে আমি বলছি, আপনি এভাবে শুনেছেন বহুবার। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমি জানি এতটুকু আপনি জানেন। এবার আমি আপনাকে একটু বলছি, এই আয়াতে কারিমা আমি এতটুকু কথা দিয়ে বুঝতে না পারার কারণে আমি আয়াতটাকে গবেষণা করতে গিয়ে তাফসীরের ভিতরে প্রবেশ করেছি। একটা দুইটা করে 15টার উপরে এই আয়াতে কারিমাটুকু নিয়ে তাফসীর মিলানোর সুযোগ হয়েছে। মালিক আপনাকে বোঝাতে চাইলেন, ও ঈমানদারেরা, ঈমানদার বলে আমাদেরকে ডেকেছে কে? কথা বলেন। এখানে ঈমানদার আছেন তো আপনারা? ঈমানদার বলে আপনাকে ডেকেছে কে? ঈমানদাররা বলবেন, আপনাকে ঈমানদার বলে ডেকেছে কে? আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা,
ইত্তাকুল্লাহ। ইত্তাকু শব্দটা হাজিরের শব্দ। আল্লাহ তাআলা অর্ডার করলেন তোমরা ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ। আমরা এই শব্দদ্বয়ের অর্থটা এমন ভাবে করি যেমন ভাবে ভয় করা উচিত। আমি এই কথাটা এখন আর এভাবে পড়ি না, আমি এভাবে আর বলি না, আমি এভাবে বলি আল্লাহকে তোমরা ভয় করবে এমন ভাবে যেমন ভাবে ভয় করলে থর থর করে হাত থেকে সুদের টাকাটা পড়ে যাবে। আল্লাহকে ভয় করবে এমন ভাবে যেমন ভাবে ভয় করলে বাতিলের শক্তির সাথে তোমার কোনো মিল থাকবে না। আল্লাহকে ভয় করবে এমন ভাবে যে ভয় করলে হে নারী তোমার মাথা থেকে ওড়না পড়বে না। কথা বলে না কেন? আল্লাহকে আপনাকে আমাকে এমন ভাবে ভয় করতে হবে যেই ভয়ের মাধ্যমে অন্যায় অপরাধটাকে ছেড়ে দেব। আমি ভয় করব এমন ভাবে, আপনি ভয় করবেন এমন ভাবে যেই ভয়ের মাধ্যমে জাহান্নামকে শেষ করে দিয়ে জান্নাতের পথে কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না, লা তামুতুন্না শব্দটার শেষে নুনের উপরে সাকিলা, লা তামুতুন্না তোমরা মরতে পারবা না। মালিক আল্লাহ নিজে বলছেন তোমরা মরো না, তা না মরতে পারবা না, তাকিদ করে বলেছেন মরবা না। এই তাকিদ কার? আচ্ছা আল্লাহর কি তাকিদ দেওয়া লাগে? কথা বলেন, আল্লাহর কি তাকিদ দেওয়া লাগে? তারপরেও তুমি তাকিদ করো ওয়ালা তামুতুন্না তোমরা মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরতেই হয় মুসলমান হয়ে মরবে। আল্লাহু আকবার। এখনই মুসলমান হয়ে মরবা, এটার মানেটা কি? আল্লাহ প্রথমে ঈমানদার বললেন। আল্লাহ প্রথমে কি বললেন? ঈমানদার বললেন। এরপরে আবার বললেন যদি মরতে হয় মুসলমান হয়ে। কথাটা কিন্তু অনেক অনেক গভীর গভীর গভীরে গিয়ে কথা বলতে হবে। প্রথমে ঈমানদার বলে আপনাকে ডাকলেন, আবার বলেন মরবা না, যদি মরো মুসলমান হয়ে মরো। তার মানে এটার ভিতরে রহস্য আছে। এই রহস্য খুঁজতে গিয়ে তাফসীর ইবনে কাসীর, তাফসীরে মাযহারি, তাফসীরে কবির সহ বহু তাফসীর মেলানোর সুযোগ পেয়ে মূল কথাটা এখানে এমন পেলাম যে মুসলমান হয়ে যে ব্যক্তি, আল্লাহর এখানে বলা মুসলমান হয়ে যেই ব্যক্তি মরতে চায় ওই ব্যক্তিকে একটা আমল করতে হবে, তা হলো পৃথিবীতে যখন পা রাখবে, কথা বলবে, আমল করবে, তার ইচ্ছার কোনোই মূল্য সেখানে থাকবে না। তার চলাতে, তার বলাতে, তার কথনে, তার চাহনিতে, তার বক্তব্যতে, তার চলাফেরাতে একমাত্র ইচ্ছা থাকবে একজনের। জবান থাকলে জবান দিয়ে বলুন না তিনি কে। তুমি ব্যবসা করবা তোমার ইচ্ছায় নয়, সুদ দিয়ে নয়, ঘুষ দিয়ে নয়, মানুষকে মারামারি করে নয়, পিটাপিটি করে নয়, একমাত্র একজনের ইচ্ছায় তোমাকে আল্লাহর জমিনে চলতে হবে। চিৎকার মেরে বলুন তিনি কে। খালি মুসলমান হয়ে মরবা না এটা বললে হবে না। পরিবারে তোমাকে চলতে হবে, পরিবার নীতিটা হবে কোরআনময়ী। তুমি রাজনীতি করবে, তোমার রাজনীতির চিন্তা থাকবে কোরআনময়ী। কথা বলুন ঠিক কিনা? তোমার ব্যবসা থাকবে কোরআনময়ী, তোমার কথা ওয়াকুলু লিন্নাসি হুসনা, কথাও থাকবে কোরআনময়ী, চলাফেরা থাকবে কোরআনময়ী। তুমি তোমার মন মতো চলবা, বলবা একটু কৌশল খাটাই, একটু টেকনিক করে চলি, ওই টেকনিকে ইসলাম চলে না। কোরআন বিক্রি করে, কোরআনের আয়াতগুলো গোপন করে তুমি জনমের মতো চলছো। তুমি ইনিয়ে বিনিয়ে চলছো। ইনিয়ে বিনিয়ে চলার নাম, ইনিয়ে বিনিয়ে চলার নাম টেকনিক না, হিকমা না। তোমার হিকমা হবে তখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে পারবে যখন। গোপন করার নাম হিকমা না, কৌশল করে কোরআন প্রতিষ্ঠা করার নাম হচ্ছে আসল হিকমা।
তুমি মুসলমান দাবি করো, মুখে দাড়ি নাই। তুমি মুসলমান দাবি করো, পকেটের টাকা সুদের টাকা। মুসলমান দাবি করো, তুমি কবরে যাবা, যেই মাটিটার ভিতরে যাবা ওই মাটিটা মানুষের জায়গা। এমন করে মুসলমান দাবি করা যায় না। আল্লাহর হক যদি তুমি নষ্ট করো, চাইলে উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ চাইলে এটাকে মাফ করতে পারেন, মুছে দিতে পারেন, মিটিয়ে দিতে পারেন। বান্দার হক তুমি যদি নষ্ট করো, বান্দার থেকে শত শত হাজার হাজার আলেমের সময় থেকে 2 বছর 3 বছর 12 বছর 14 বছর করে সময়টাকে আটকে দেয়া হচ্ছে। ওয়াল্লাহি এই জুলুমের বিচারকে আমাদের ময়দানে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই? মুসলিম হয়ে কবরে যেতে চাই? চাই না। আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই নাকি চাই না? একটু বুঝতে হবে আলোচনা। আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই, আমরা আল্লাহর কাছে ধরা দিতে চাই, আমরা আল্লাহর ইচ্ছায় চলতে চাই। কোন নেতা, কোন বাবা, কোন নেত্রী, কোন নেতা, কোন অভিভাবকের ইচ্ছায় চলবো না, আমাদেরকে চলতে হবে একজনের ইচ্ছায়। জবান খুলে বলুন তো তিনি কে? সেই মালিক বলছেন। আলোচনার বিষয়টা কি ছিল? মুসলমান হয়েও কারা জাহান্নামে যাবে। আমি কিন্তু আলোচনার টার্নিং পয়েন্ট হারাইনি। সেই মালিক আপনাকে ডেকে বলছেন সূরাতুল মুদ্দাসসির। কোন সূরা? সূরাতুল মুদ্দাসসির। আল্লাহ বলছেন, আচ্ছা এই কোরআনটাকে শুনছেন, এটা অর্ডার করেছে কে? আল্লাহ তাআলা এই কোরআন শোনার একটা 2টা আদব বলেছেন। আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ওয়া এবং ইদা যখন কুরিআ পড়া হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, আল কোরআন, কোরআনকে ফাসতামিউ। আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন, আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন। সুলাসে মুজাররদ থেকে শব্দ চয়ন না করে আল্লাহ তাআলা এখানে সুলাসে মাজিদ ফি থেকে শব্দ চয়ন করেছেন। কেন? আল্লাহ তাআলা বলতে পারতেন, গোলাম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, ফাসমাউ, তোমরা কোরআন শ্রবণ করো। এটা না বলে মালিক এখানে বাবে ইস্তিফাল থেকে শব্দ চয়ন করে তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন, গোলাম ফাসতামিউ, শুধু শুনবে তা না, আমি রব তোমাকে অর্ডার করেছি মনের কান, মনোযোগ দিয়ে তোমাকে কোরআনটা শুনতে হবে। একটু এইদিকে চিন্তা বাড়ি যাব, এইদিকে চিন্তা নেতা কি বলে, এইদিকে চিন্তা হুজুরের সুর কেমন, এইদিকে চিন্তা আমার ঘুম আসে, এইদিকে চিন্তা আমার এখানে আসলে পরে আমার নেতা রাগ হবে। এই সকল চিন্তা মাথায় না রেখে মনের কান দিয়ে কোরআন শ্রবণ করতে অর্ডার করেছে কে? আর ওয়ানসিত, চুপ থাক। কোরআনের আয়াত শুনলে পরে তোমার ব্যবসা লাড়ে উঠবে, তোমার মদের ব্যবসা হারাম হয়ে যাবে, তোমার ঘুষের চাকরি হারাম হয়ে যাবে। তখন তুমি বলবা, হুজুর বলে কি? ওরে থামাও, এমন কোন আচরণ করা যাবে না, তোমাকে চুপ থাকতে হবে। আল্লাহর রহমত পেতে হলে তোমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করে চুপ থেকে তোমাকে আল্লাহর কোরআনের এই আলোচনা গ্রহণ করে বাড়িতে গিয়ে আমল করতে হবে। কথা বলুন ঠিক না? সেই মালিক আপনাকে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির থেকে শুনছি। কোন সূরা? সূরা মুদ্দাসসিরের ছোট্ট একটা স্টোরি, ব্যাকগ্রাউন্ড আপনাকে বলা উচিত বলে আমার কাছে মনে হলো। এখন মুদ্দাসসিরটা কেন আল্লাহ বললেন? আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডেকেছেন কোরআনে 7 অথবা 8টি শব্দে, 8টি নামে ডেকেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন, তাহা
তার হাবিবকে ডেকেছেন ইয়াসিন, তার হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তার হাবিবকে ডেকেছেন আহমদ, হাবিবকে ডেকেছেন মুহাম্মদ, হাবিবকে ডেকেছেন আব্দুল্লাহ। এইভাবে করে যত নাম ডেকেছেন তার মধ্যে অন্যতম ডাক হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহু আকবার পড়তে ইচ্ছা করে না? সূরা মুদ্দাথির কেন, কিভাবে? কোরআনের প্রথম কথা, প্রথম বাণী হচ্ছে পড়ো ইকরা। সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, খুব সংক্ষেপে বলছি, 5 আয়াত প্রথমে যখন আল্লাহ নাজিল করলেন, নাজিল করার পরে বিশ্বনবী বাড়িতে আসলেন, আম্মা জান খাদিজাকে ডেকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কাছে যেন কেমন লাগছে, আমাকে একটু চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও। এইভাবে করে বলার পরে আম্মা জান খাদিজা তাকে ঢেকে দিলেন। এইভাবে করে বেশ কিছুদিন তিনি কেমন যেন একটু নার্ভাস ফিল করছিলেন। কোরআন যখন প্রথম নাজিল হলো, নাজিল হবার পরে বেশ কিছুদিন পর্যন্ত ওয়াহিটা বন্ধ ছিল, যাকে বলা হয় ফাতরাতে ওয়াহি। বেশ কিছুদিন যাবত ওয়াহি বন্ধ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন উদ্বিগ্ন হয়ে গেলেন, আহারে কেন আমার আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠান না, ওয়াহি পাঠান না। ওয়াহিটা বন্ধ করে ফেললেন, কেমন যেন মনটা খুব চিন্তিত হয়ে গেল, খুবই চিন্তা করছেন কেন আমার কাছে আর জিবরাইল আসে না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি একদিন ঘর থেকে বাহিরে নামলেন, হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজটা ছিল তেমন আওয়াজ প্রথম কোরআন যখন নাজিল হয়েছে সেই দিন যেমন করে জিবরাইল এসেছিলেন, তেমন করে একটা আওয়াজ তিনি তার কানে শুনতে পেলেন। যখন এরকম আওয়াজ শুনতে পেলেন, হঠাৎ করে তিনি একটু ভয় পেয়ে গেলেন, একটু উদ্বিগ্ন হলেন, নার্ভাস হলেন, বিচলিত হলেন। ডানে তাকাচ্ছেন, কাউকে দেখে না, বামে তাকাচ্ছেন, কাউকে দেখে না, সামনে তাকাচ্ছেন, পিছনে তাকাচ্ছেন, কাউকে দেখে না। কে এলো, কি হলো? হঠাৎ করে মাথাটা জমিন থেকে উঁচুতে যখন দেখতে লাগলেন, মাথাটা এইভাবে তাক করলেন, দেখতে পেলেন আসমানে নয়, জমিনে নয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই সেই লোকটা বসে আছেন, যেই লোকটা কোরআন নাজিলের সময় তার কাছে এসে কোরআন নাজিল করে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। এই অবস্থা দেখে তিনি আবার নার্ভাস ফিল করলেন। তাফসীরে এসেছে, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আবার চলে গেলেন। ঘরে গিয়ে দ্রুত গিয়ে বললেন, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমার খুব শীত অনুভব হচ্ছে, কেমন যেন লাগছে, বিচলিত হয়ে গিয়েছে, আমাকে ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল কিংবা চাদর কিংবা শীত নিবারণ করনেওয়ালা যেই বস্তু দিয়ে শীত নিবারণ করে সেটা গায়ে দিয়ে আছেন, আল্লাহ তাআলা ঠিক সেই সময়ে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, আর শুয়ে থাকবেন না, আপনি দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? আর শুয়ে থাকবেন না, আপনি দাঁড়ান। দাঁড়িয়ে কি করবেন? মানুষের চেহারা দেখবেন তা না। ফাআনদির, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন,
আপনার আশেপাশে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, আপনি দাঁড়ান, ফাংদির সতর্ক করেন, বলে দেন তোমরা এতদিন পর্যন্ত চুরি করেছো আর চুরি করবা না, তোমরা সুদ খেয়েছো আর সুদ খাবে না, তোমরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছো আর করবা না। আল্লাহর কোরআন এসেছে, আল্লাহর কোরআনের আইন দিয়ে তোমাদেরকে চলতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, মূর্তি পূজা ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও, মানুষের আইন মানো, এটা সব ছেড়ে দাও। আজকে থেকে আইন চলবে একজনের, তিনি কি? জমিন কার? আইন চলবে। রাসূল আপনি সর্বোচ্চ মানের সতর্ক ওদেরকে করে দেন, ফাংদির ফাংদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর আপনার মুখে কিংবা অন্য কারো মুখে, আবু বকর, ওমর, আলী, উসমানের মুখে কিংবা আপনার এলাকার কারো মুখে যদি অন্য কারো বরত্ব থাকে, সব বরত্বকে বাদ দেন। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই সকল কথা সব বাদ দিয়ে দেন। এখন থেকে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার মুখ দিয়ে সবাইকে নিয়ে আপনি বরত্ব ঘোষণা করবেন একজনের, তিনি কে? ওঠেন, আর ঘুমিয়ে থাকবেন না। তাহলে রসুল তো এখন নাই, তাহলে এই আয়াতের দরকার কি কোরআনে ছিল? কথা বলেন না কেন? কি ছিল বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেছেন, কোরআনের ভিতরে সেই কথাগুলো এখনো আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন আমি খুব সংক্ষেপে বলছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াতের মুখাতিব এখন মাহবুব, এই আয়াতের মুখাতিব এখন মামুন, এই আয়াতের মুখাতিব এখন আব্দুস সবুর, এই আয়াতের মুখাতিব এখন আপনি নিজে হাফেজ, এই আয়াতের মুখাতিব শফিক, রফিক, এই আয়াতের মুখাতিব বাবলু, আক্তার, আতাউর, এখানে যারা আছেন সবাইকে মুখাতিব করে মালিক এখন আপনাদেরকে সকলকে মুখাতিব করে ডাকছেন যে হে কুড়িগ্রামবাসী, আর ঘুমিয়ে নয়, আর বসে থেকে নয়, আর নেতার আনুগত্য করে নয়, এখন থেকে তোমাকে আনুগত্য করতে হবে রবের, রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, সব বাদ দিয়ে আল্লাহর পথে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে তোমরা এখন থেকে মানুষকে সতর্ক করো, কোরআনের পক্ষে ডাকো। এই পথে, কোরআনের পথে ডাকার জন্য আল্লাহর কোন কোন গোলাম তৈয়ার আছেন, তো আজ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, লিল্লাহি তাকবীর বলেন, বলবে আল্লাহু। আচ্ছা, এইভাবে করে আয়াতের তাফসীর করলে শেষ করতে পারবো না। আমি মুদ্দাসসিরের কয়েকটি আয়াত নিয়েছি, সামনের দিকে আগাচ্ছি সেই আমার তেলাওয়াতকৃত আয়াতের কথায়। আর মোটামুটি 15-20 মিনিট সময় কি আমার সাথে দেবেন? 15-20 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বেশি দিতে পারবে ইনশাআল্লাহ। যাক, আমরা 15-20 মিনিটকে টার্গেট করে নিচ্ছি, দেখি মোটামুটি কি করে আমরা শেষ করি। আমার মা বোনেরা আছে, তাদের জন্য অল্প কিছু কথা আমি রেখেছি আমার আজকের কথামালার ভিতরে। আল্লাহ তাআলা ডাকছেন আমাদেরকে, কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা, আমি এই আয়াতে কারিমাগুলো পড়লে পরে আমার কেমন যেন মনটা শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আমরা যে যা করছি প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। কথা বলেন না কেন? এটা কি আমার কথা? হুজুর, এটা কার কথা? আল্লাহ নিজে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি যে যা করছে, যা অর্জন করছে, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আপনি কবরে শুয়ে থাকবেন, এই কবরে শোবার আগে আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, মিথ্যা নেতার পিছনে চলেছেন, অপবিত্র চরিত্রওয়ালা নেতার চরিত্রটাকে মুখ দিয়ে মিথ্যা বলে পবিত্র করেছেন, ঠিক কিনা? মাত্র একটা লাল নীল নোটের কারণে সব শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সব বলে দিলেন, শোনো, তোমার এই কৃতকর্মের জন্য তোমাকেই দায় নিতে হবে। তোমার এই সুদ খাওয়ার জন্য তোমার স্ত্রী তোমার দায় নেবে না, তোমার ঘুষ খাওয়ার জন্য তোমার স্ত্রী তোমার দায় নেবে না। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার গিন্নিকে বাড়িতে গিয়ে বলুন, আমার প্রাণের স্ত্রী, শোনো, আমি তো
তোমাদেরকে ভালো রাখবার জন্য, তোমাদেরকে ভালো কিছু দেবার জন্য, তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা হয়েছিল বুঝি আমার ভাই, বারাকাল্লাহু ফিক। কি বলছেন মালিক? দেখুন যে শোনো, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, হে মাহবুব, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, তুমি যে তোমার পরিবারটাকে ভালো রাখবার জন্য আপনি আপনার স্ত্রীকে গিয়ে আজকে বাড়িতে বলে দেখুন যে আমার স্ত্রী, আমি যে তোমাকে ভালো রাখবার জন্য, তোমার ছেলে মেয়েকে ভালো রাখবার জন্য আমি সুদের পথ বেছে নিয়েছি, ঘুষের পথ বেছে নিয়েছি, মানুষকে জুলুম করার পথ বেছে নিয়েছি, মানুষের সম্পদ জোর করে দখল করার পথ আমি বেছে নিয়েছি, এর একটু দায়ভার কি তুমি নিবে? বলুন তো, এ প্রশ্ন করলে কি স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে কেউ কি এই দায় নিবে? না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। তাহলে কি করে আপনি গুনাহ করেন? আপনার দায়ভার কেউ নেবে না। যে সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য, স্ত্রীর মুখে দুমুঠো ভাত দেবার জন্য, মা বাবাকে খাওয়ানোর জন্য আপনি হারাম পথ অবলম্বন করেছেন, এর দায়ভার তো আপনার বাবা মা নেবে না। তাহলে কেন আপনি অন্যায় করছেন আমাকে বলুন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আমার ভাইয়েরা, আমার মাহবুব মায়ের কোনো বোঝা আমি আব্দুল্লাহ মামুন বহন করব না, আমার কোনো বোঝা আমার মাহবুব ভাই বহন করবে না। আপনি স্বামী হয়েছেন, আপনার বোঝা আপনার স্ত্রী বহন করবে না, আপনার স্ত্রীর কোনো বোঝা আপনি বহন করবেন না। সেই দিন আপনি কি জবাব দিবেন? কবরে গিয়ে আপনি কোন রবকে পৃথিবীতে মেনেছেন, কোন নেতাকে মেনেছেন, সেটাই কিন্তু প্রথম প্রশ্নের ভিতরে চলে আসবে। কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির এসে সুয়াল যখন করবেন, প্রথম প্রশ্নই থাকবে মার রব্বুক, তোমার রব কে ছিল বলো, কোন রবের আইন তুমি মেনেছো বলুন তো। তখন যদি বলেন আমি মানুষের তৈরি করা মতবাদ মেনেছি, বলুন তো সেই দিন মালিক আপনাকে কি করবে? মালিক বলেন প্রত্যেক মানুষ তার নিজ কৃত কর্মের জন্য দায়ী, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা তারা বাদে। কারণ যারা ডানপন্থী তারা কোনো মানুষের আইনের পথে ছিল না, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জীবনকে পরিচালনা করেছেন। ইল্লা আসহাবাল ইয়ামিন। শুনুন আমার ভাইয়েরা, কিছু লোক জান্নাতে যারা চলে যাবে ডানপন্থী লোক, এই লোকগুলো কয়েকজন মিলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বসে বসে একে অপরের সাথে কথোপকথন করছে, বলছে মা সালাকাকুম ফি সাকার, কিরে তুই সাকারে গিয়েছিস কেন, তুই জাহান্নামে কেন গিয়েছিস? একই সাথে একই এলাকায় তোর সাথে আমার সাথে বসবাস ছিল, একই সাথে বাজার করেছি, কিরে তুই আজকে সাকারে কেন? উত্তরে তারা বলবে চারটা উত্তর। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। উত্তরে তারা বলবে ক্বালু, ওই সাকার নামক জাহান্নামের অধিবাসী যারা হবে তাদের উত্তরে এরকম থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, তাই আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো, নামাজ পড়তাম না এ কথা কি কাফেররা বলবে নাকি মুসলমানরা বলবে? একটু বুঝতে হবে কিন্তু। আলোচনার বিষয় ছিল কি, মুসলমান না হয়েও কারা কারা জাহান্নামে যাবে। যখন বলবে কিরে তুমি সাগরে কেন, উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। এটা কি কাফেরদের কথা? কাদের কথা? আরে তোমার কথা। মুয়াজ্জিন আযান দেয় তুমি কেন খেতে, মুয়াজ্জিন আযান দেয় তুমি কেন চাকরিতে, মুয়াজ্জিন আযান দেয় তুমি কেন ব্যবসায়ে, মুয়াজ্জিন আযান দেয় তুমি কেন মিছিলে, মুয়াজ্জিন যখন আযান দেয় তুমি কেন ভাষণে? তুমি তো যদি আল্লাহর গোলাম হতে, মুসলিম হতে, তোমাকে অবশ্যই আযানের সাথে সাথে সব কাজকে ছোট করে আল্লাহর ঘরে হাজিরা দিয়ে যাওয়ার কথা, ঠিক কি না? মা বোন, কি করে আপনি নামাজ থেকে দূরে, কি করে আপনি নামাজ থেকে দূরে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটছেন? মা বোন যারা এসেছেন তাদের জন্য একটু বলছি, কিয়ামত তো খুব নিকটে চলে এসেছে।
বিশ্বনবী বলেছেন দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে। কয় শ্রেণীর বলেন, কয় শ্রেণীর? বিশ্বনবী বললেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে 7 রকমের মহিলা বেড়ে যাবে। তার 1 নাম্বার হলো আন্নানা। রাসূলের কথা। আন্নানা মানে কোন মহিলা? আন্নানা মানে হচ্ছে ওই মহিলা যেই মহিলা স্বামীকে বলবে, বারবার বলবে কাউকে কিছু দিতে পারবা না, সব শুধু আমার নামে দাও। এরকম নারী আপনাদের এখানে আছে কিনা? কাউকে দিতে পারবা না, বাবা মা কাউকে না, ব্যাংক ব্যালেন্স সব শুধু আমার নামে। আছে না নাই? আল্লাহ রাসূল নিজে বলে গেছে দাজ্জাল আসার আগে 7 শ্রেণীর মহিলার প্রথম যে মহিলা আন্নানা মানে হচ্ছে ওই মহিলা যেই মহিলা সব সময় স্বামীকে বলবে সব শুধু আমার নামে। হে নারী, এমন কোন অপরাধ থাকলে আজকে থেকে ভুলে যান, না হলে আল্লাহর জাহান্নামে আপনাকে পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে মান্নানা। বিশ্বনবী বলেন ওই মহিলা বেড়ে যাবে। 2 নাম্বার হলো মান্নানা, খোটা দানকারী মহিলা। উপকার করে শুধু খোটা দেয়, এমন কিছু নারী আমাদের সমাজে আছে না নাই? 3 নাম্বার হলো হান্নানা। 3 নাম্বার হলো হান্নানা। হান্নানা মানে হলো ওই মহিলা যদি স্বামী বলে ও আমার স্ত্রী, ও কলিজার টুকরা স্ত্রী, আমাকে একটু খিদমা করো, 1 গ্লাস পানি দাও। স্ত্রী চিৎকার মেরে বলে তুমিও এসেছো অফিস থেকে, আমিও আসলাম, তোমারটা তুমি নিয়ে খাও, পারলে আমাকে 1 গ্লাস দাও। আছে না নাই? স্বামীর খেদমত করবে না, এমন 1 শ্রেণীর নারী বেড়ে যাবে দাজ্জাল আসার আগে। সেটা বেড়েছে নাকি বাড়বে? কার কার ঘরে আছে একটু হাত তুলে তুলে। এতক্ষণ তো বললেন বেড়েছে, আমি তো বুঝি কেন বলেন নাই, কারণ ক্যামেরা তো আছে, যদি একটু ধরে আর বাড়িতে গেলে ভাত তো আর পাবেন না। আমি হাসির খোরাক দেইনি ও মা ও বোন। স্বামীর আনুগত্য যদি না করেন, স্বামীকে খিদমাহ যদি না করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। 4 নম্বর হচ্ছে ওই মহিলা দাজ্জাল আসার আগে বেড়ে যাবে কান্নানা। কান্নানা মানে হলো ওই মহিলা যেই মহিলা নিজের বাবার বাড়ির পরিচয় বারবার দেয় আর নিজের স্বামীকে খাটো করে। নিজের স্বামীকে খাটো করবার জন্যে বাবার বাড়ির পরিচয় দেয়, আমার বাবার এটা আছে, আমার ভাইয়ের এটা আছে, তোমার আছে কি? আছে না নাই? না বোন, মালিক আপনার, ভাগ্য আপনার এই স্বামীর কপালে লিখেছেন, আপনার তাকদিরে লিখেছেন, সুতরাং আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হচ্ছে হাদ্দাকা। হাদ্দাকা মানে হলো এমন মহিলা যেই মহিলাকে স্বামী কিছু কিনে এনে দিবে। ঈদের যে মার্কেট ছিল, মার্কেট থেকে স্ত্রীর জন্য কিছু কিনে এনেছে, স্ত্রীর পছন্দ হয় নাই, বলে তুমি কচুটা কেন, কচু টাকা আমারে দাও, আমি মার্কেটে যাব, আমি কিনবো, তুমি কিনলে হবে না। আছে না? বিশ্বনবী এর জন্য বলেন হাদ্দাকা। দাজ্জাল আসার আগে 1 শ্রেণীর মহিলা এমনটা বেড়ে যাবে যারা স্বামীর কিছু কেনাকাটাকে পছন্দ করবে না, নিজে গিয়ে কিনতে চাইবে। 6 নম্বর হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে হচ্ছে ওই মহিলা যেই মহিলা স্বামীকে সম্মান করে না, স্বামীর কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে। এমন কিছু মহিলা সমাজের মধ্যে আছে না নাই? 7 নম্বরে হলো বাররাকা। বাররাকা মানে হচ্ছে এমন মহিলা দাজ্জাল আসার আগে বেড়ে যাবে যেই মহিলা শুধু ঝগড়াতেই ক্ষান্ত থাকবে না, ঝগড়া করার সাথে সাথে স্বামীর কথার উপরে কথা বলতে বলতে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। এমন কিছু নারী বর্তমান সময়ে বেড়ে গেছে না কমেছে? সুতরাং এই 7 শ্রেণীর কোনো বোন যদি আমার এখানে থাকেন আমাদের মহিলা প্যান্ডেলে, দয়া করে হাত জোর করে বলছি অন্যায়গুলো ছেড়ে দেন, নচেত আল্লাহর জাহান্নামে আপনাকে মুসলমান হয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন জান্নাতের ভিতরে কিছু লোক আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে আলোচনা করবে আর বলবে মা সালাকাকুম ফি সাকার,
কিরে তোরা আজকে জাহান্নামে কেন, সাকর নামক জাহান্নামে কেন? উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লি, আরে আমরা মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু মুয়াজ্জিন যখন আযান দিয়েছে সেই আযানের পরে আমরা মসজিদে আমরা যাইনি, আমরা নামাজ পড়ি নাই। এরকম কিছু মুসল্লি আমাদের সমাজের ভিতরে আছে না নাই? নামাজ পড়বে, একটু গোড়ায় হাত দিব, গোড়ায় দেব, সহ্য করতে পারবেন? পারবেন নাকি আপনারা? একটু গোড়ায় হাত দেয় নাকি হুজুর? নামাজ পড়বে, বলা তো লাগবে, না হলে অন্যায় থেকে দূরে থাকবো কেমনে? নামাজ পড়বে, কিন্তু এরপরেও নামাজ কবুল হবে না এমন 10টা কারণ আছে। তাফসীর থেকে আপনাদের জন্য নোট করে করে আমি এনেছি। হুজুর যখন আসতেছিলেন, এরপরে আমরা যখন আসছি, এখানে এসে বসেছি, হাফিজ ভাই এসেছে, আমি তখন পড়তেছিলাম মোবাইলে। আমি তাফসীর থেকে নোট করে করে আপনাদের জন্য যেটা আমি এনেছি, 10 শ্রেণীর এমন কিছু মুসল্লি আছে, 10টা কাজ যারা করে, 10 কাজের কারণে তার নামাজ কবুল হয় না। 10টা কারণে মানুষের সালাত কবুল হয় না। মসজিদের সামনের কাতারে মুসল্লা বিছিয়ে নামাজ পড়লেও 10টা কারণ থাকলে তার নামাজ কবুল হয় না। তার 1 নাম্বার হলো বিনা কারণে জামাত ত্যাগ করে। এমন কিছু মুসল্লি সমাজের ভিতরে আছে না নাই? আযান দিয়েছে বিনা কারণে, বিনা কারণে নামাজের জামাত ত্যাগ করছে, জামাতের বহির্ভূত সালাত আদায় করছে বিনা কারণে। আছে না নাই? শুধু ব্যস্ত ব্যস্ত, মুয়াজ্জিন আযান দিতেছে, সে বলে আমি ব্যস্ত। আস্তাগফিরুল্লাহ। শুধু পেট নীতি কেন করো? মানুষ মানুষ আসলে আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আসলে তো আমরা নেমে খানা মরি, যেই মালিকেরটা খাচ্ছি, রিজিক নিয়ে তো টেনশন কেন? মনে রাখবেন, কারো প্রতিদ্বন্দ্বী হওয়ার দরকার নেই, কাউকে হিংসা করার দরকার নেই, এত টেনশন করার দরকার নেই। আপনার রিজিকে যেটা আছে এটা আপনি পাবেন, আপনার রিজিক কেউ খেতে পারবে না। এত টেনশন কেন আপনার? আপনার রিজিকে যেটা লেখা আছে এটা আপনি পাবেনই, ঠিক কিনা? যা হোক, 10 কারণে নামাজ কবুল হয় না। তার 1 নাম্বার হলো বিনা কারণে জামাত ত্যাগ করে। 2 নাম্বার হলো মানুষের যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না। এমন কিছু বোকা, এমন কিছু বোকারাম সমাজের ভিতরে আছে না নাই? যাকাত এটা যদি দেখে দেখে বুঝে বুঝে যাকাত দিত মানুষ, তাহলে আমার মনে হয় এই কুড়িগ্রামে গরিব থাকত। কথা বলে না কেন? এই জন্য কবি নজরুল খুব চমৎকার করে বলেছিলেন, দে যাকাত তোরা দে রে যাকাত। যাকাত দেওয়ার কথা বলছে না? যাকাত দেওয়ার দরকার আছে না? যেই ব্যক্তি মুসল্লি মসজিদের সামনের কাতারে গিয়ে জায়গা করে নিবে কিন্তু যাকাত দেবে না, এ নামাজ পড়বে ঠিক কিন্তু এর নামাজ কবুল করবে না কে? 3 নাম্বার হলো ওই ইমামের নামাজ কবুল হবে না। ইমাম মানে নেতা, ওই নেতার নামাজ কবুল হবে না যেই ইমামের প্রতি তার মুসল্লি ন্যায় সঙ্গত কারণে নারাজ, ওই নেতার প্রতি তার জনগণ ন্যায় সঙ্গত কারণে নারাজ। ওই নেতা নামাজ পড়বে কিন্তু তার নামাজ কবুল হবে না।